হ্যালো ভিউয়ার্স, জগদ্ধাত্রী সিরিয়ালের আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গোপনে রেকর্ড করে সবাইকে শোনালো দুর্গা মুখার্জি। বৈদেহী মুখার্জির মুখোশ এবার খুলেই গেল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, বাড়ির ভেতরে কয়েকদিন ধরেই অদ্ভুত অশান্তি চলছিল। বৈদেহী মুখার্জি নানাভাবে কুৎসা ছড়িয়ে দুর্গাকে সবার সামনে ছোট করছে। কখনো বলে দুর্গা নাকি পরিবারের নিয়ম মানে না, কখনো বলে নাকি দুর্গা সবার উপরে ছড়ি ঘুরায়। ঘরের মানুষজনের সামনে ভদ্র, কিন্তু পিছনে অন্যরকম আচরণ করে। ধীরে ধীরে আত্মীয়দের মধ্যে সন্দেহ জন্মাচ্ছিল। দুর্গা কারো সামনে কিছু না বললেও ভেতরে ভেতরে বুঝতে পারছিল বৈদেহীর কথা কেউ না কেউ বিশ্বাস করতে শুরু করেছে। একদিন দুপুরে দুর্গা রান্নাঘরের কাছে গিয়ে হঠাৎ শুনল বৈদেহী ঠাকুমাদের কাছে খুব মিষ্টি গলায় বলছে, কি আর বলবো, দুর্গা তো বাইরের স্বর্গদূত, কিন্তু আমাকে যে কি বাজে কথা বলেছে, আমাকে কি যে অত্যাচার করে, আমি তো মুখ খুলতে পারি না, মান সম্মান আছে। দুর্গা দূর থেকে দেখলো সবার মুখে সন্দেহের ছাপ। তার বুকের ভেতরটা দপ করে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ কিছু বলল না, বরং মাথার ভেতর একটা পরিকল্পনা তৈরি হতে লাগলো। দুর্গা জানতো বৈদেহীর সামনে মিষ্টি, পিছনে উগরে দেয় বিষ, কিন্তু প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না। তাই সে চুপচাপ একটি ছোট ভয়েস রেকর্ডার নিজের শাড়ির আঁচলের ভেতর লুকিয়ে রাখলো। ওর লক্ষ্য বৈদেহীর সত্যিটা তার নিজের মুখেই ধরা ফেলা। সেদিন সন্ধ্যায় দুর্গা ইচ্ছে করে বৈদেহীর ঘরের কাছাকাছি গিয়ে কথা কথা বলল, বৈদেহী, তোর কথা সবাই খুব মানে, তোর কথাতেই সবাই বিশ্বাস করে। সত্যি কথা বলি, তোর মতো বড় মানুষকে আমি ভয় পাই। বৈদেহী সুযোগ পেয়ে হালকা হাসলো। ঠিক সেই সময় এই রেকর্ডটা চালু ছিল। বৈদেহী বলল, ভয় পাওয়াই উচিত। এই বাড়িতে কে কতটা মান পাবে আমি চাইলেও উঠিয়ে দিতে পারি, চাইলে না আমিও দিতে পারি। দুর্গা, তুই হয়তো তোর মিষ্টি মুখ দেখে সবাই তোকে বিশ্বাস করবে, কিন্তু একবার যদি বলি তুই খারাপ, পুরো বাড়ি তোকে ছুঁড়ে ফেলে দিবে। দুর্গা শান্তভাবে মাথা নেড়ে চলে গেল, মুখে কিছু বলল না, কিন্তু রেকর্ডারের ভেতর বৈদেহীর ভয়ানক পরিকল্পনা বন্দী হয়ে গেল। পরের দিন সকালটা ছিল অদ্ভুত নীরব। দুর্গা সবাইকে ড্রয়িং রুমে ডাকলো। উৎসব, মা ঠাকুমারা সব পরিবারের সবাই উপস্থিত। বৈদেহী দাঁড়িয়ে আছে খুব আত্মবিশ্বাস ভঙ্গিতে। দুর্গা বলল, গত কয়েকদিন ধরে আমার সম্পর্কে অনেক কথা ছড়ানো হয়েছে, আজ আমি কিছু শোনাতে চাই, আর সেটাই সিদ্ধান্ত নেবে কে সত্য আর কে মিথ্যা বলছে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। দুর্গার রেকর্ডার চালিয়ে গড়ে পিন ড্রপ নীরবতা। রেকর্ডারের বৈদেহীর কণ্ঠ গমগমিয়ে বেশি উঠল, এই বাড়িতে কে কতটা মান পাবে আমি চাইলে উঠিয়ে দিতে পারি, চাইলে না আমিও দিতে পারি। আমি একবার যদি বলি দুর্গা খারাপ, পুরো বাড়ি থেকে ছুঁড়ে ফেলবে। কথা শেষ হতেই ঘরের বাতাস জমে গেল। কেউ কথা বলার সাহস পেল না। সবাই তাকিয়ে রইল বৈদেহী মুখার্জির দিকে। বৈদেহী মুখার্জি মুখ মুহূর্তেই ফ্যাকাশে হলো। সে তুতলাতে তুতলাতে বলল, না 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 না, আমি তো মজা করছিলাম। উৎসব রাগে কাঁপতে কাঁপতে বলল, এটাই তোমার মজা? এতদিন ধরে দুর্গাকে অপমান করেছো, তাকে সন্দেহের চোখে দেখিয়েছো, আর এখন বলছো মজা? মা ঠাকুমারা একে একে মুখ সরিয়ে নিল। আত্মীয়রা মাথা নেড়ে বলল, হ্যাঁ, বৈদেহীর কথা আমরা বিশ্বাস করেছিলাম, কি ভুলই না করেছি। দুর্গা ধীর গলায় বলল, মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তা মুখ দেখে বোঝা যায় না। মুখোশ পরে যারাই ঘুরে একদিন না একদিন ধরা পড়েই। বৈদেহী মুখার্জি আর কিছু বলতে পারল না। তার চোখ দিয়ে জল গলে পড়ল, কিন্তু তাতে আর কেউ করুণা দেখালো না, কারণ তার নিজের মুখেই তার সত্য প্রকাশ হয়ে গেছে। দুর্গা সেদিন শুধু নিজের সম্মানই ফিরিয়ে আনলো না, বাড়ির সামনে প্রমাণ করলো সত্যকে কখনোই অন্ধকারে চিরদিন লুকিয়ে রাখা যায় না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না।